চলমান যুদ্ধে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইস্পাত কঠিন প্রতিরোধ গড়ে তুলেছে ইরান। যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বন্যা বইয়ে দিচ্ছে দেশটি। এতে করে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। সেই ধারাবাহিকতায় জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় ৩ সেনার মৃত্যু ওয়াশিংটনের জন্য এক রূঢ় বাস্তবতার সামনে এনেছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া প্রথম দফা যুদ্ধের পর এই প্রথম কোনো সামরিক স্থাপনায় সরাসরি ইরানি হামলায় মার্কিন সেনা নিহতের ঘটনা ঘটল। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের ক্রমাগত বিমান হামলা সত্ত্বেও পাল্টা প্রতিরোধ গড়ে ইরান দেখিয়ে দিচ্ছে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের শুরুতে ইরানের সামরিক শক্তিকে দুর্বল হিসেবে উপস্থাপন করেছিল মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন, কিন্তু বাস্তবতা তার চেয়ে অনেক ভিন্ন। ডিফেন্স প্রায়োরিটিজ নামক থিঙ্ক ট্যাঙ্কের সামরিক বিশ্লেষক বিভাগের পরিচালক জেনিফার ক্যাভানাগ বলেন, ইরানের সামরিক সক্ষমতা এখনও বেশ শক্তিশালী। ধারণা করা হয়েছিল মার্কিন বিমান হামলার মুখে তারা ভেঙে পড়বে, কিন্তু তারা প্রত্যাশার চেয়ে দ্রুত নিজেদের গুছিয়ে নিচ্ছে। ইরান সম্ভবত রাশিয়া ও চীনের গোয়েন্দা তথ্যের সহায়তায় আগের চেয়ে অনেক বেশি নিখুঁতভাবে নিশানায় আঘাত হানছে বলেও মনে করছেন তিনি। কিংস কলেজ লন্ডনের নিরাপত্তা বিশেষজ্ঞ আন্দ্রেয়াস বলেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করা প্রায় ৫০,০০০ মার্কিন সেনা মূলত উন্মুক্ত ও নির্দিষ্ট কিছু ঘাঁটিতে অবস্থান করছেন। ফলে এসব সেনা ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির নাগালের মধ্যে রয়েছে। অনেক ক্ষেত্রে মার্কিন সেনারা আধা স্থায়ী স্থাপনায় অবস্থান করেন। এসব স্থাপনা ছোট রকেট বা মর্টারের গোলার হাত থেকে সুরক্ষা দিলেও বড় আকারের এবং নিখুঁত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম নয়। ফলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মার্কিন সেনারা মাথায় গুরুতর আঘাতসহ নানাভাবে জখম হচ্ছেন। পরিসংখ্যান অনুযায়ী এ পর্যন্ত এই যুদ্ধে মোট ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছে। এর মধ্যে গত ১ মার্চ কুয়েত ও সৌদি আরবে ইরানি হামলায় ৭ জন এবং সাম্প্রতিক জর্ডান হামলায় ৩ জন নিহত হয়। বাকিদের মৃত্যু সরাসরি ইরানি হামলায় হয়নি বলে দাবি করেছে মার্কিন বাহিনী। এদের মধ্যে অনেকে বিমান দুর্ঘটনা বা উদ্ধার অভিযানের সময় নিহত হয়েছে। এছাড়া এখন পর্যন্ত প্রায় ৫০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। এমনকি ২২০টি সামরিক অবকাঠামো ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। প্যাট্রিয়ট এবং থার্ডের মতো উন্নত মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে নিজেদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বহরকে আরও আধুনিক করে তুলেছে ইরান। দেশটি এখন একই সাথে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এমন ড্রোন ব্যবহার করছে যা ভিন্ন ভিন্ন গতি ও পথ অনুসরণ করে লক্ষ্যে আঘাত হানতে পারে। এর সঙ্গে ডিকয় বা নকল লক্ষ্যবস্তু ব্যবহার করার ফলে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা কমে যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী যুদ্ধের প্রথম দিকের তুলনায় এখন অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে ইরান। তাদের সর্বশেষ হামলায় জর্ডানের প্রিন্স হাসান এবং কিং ফয়সাল ঘাঁটিতে থাকা F-15 যুদ্ধবিমান, ড্রোন প্রস্তুতকরণ কেন্দ্র এবং হেলিকপ্টার রাখার স্থাপনাকে নিশানা করা হয়েছে। বাহরাইনেও হামলা চালিয়েছে ইরানি বাহিনী। তবে ইরানের বেশ কয়েকটি হামলা প্রতিহত করার দাবি করেছে বাহরাইন। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ারের বিরুদ্ধে সমান তালে লড়াই চালিয়ে যাওয়া চারটিখানি কথা নয়। এর মাধ্যমে ইরান প্রমাণ করে দিচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তির বিরুদ্ধে কোনোভাবেই মাথা নোয়াবে না তারা।